এই আপনারা দেখেন নাই, এইখানে আমার ব্যানার ছিল, এই ব্যানারটা খুইলা এখানে দাঁড়িপাল্লার ব্যানার লাগাইছে। দাঁড়িপাল্লার ব্যানার এই তো, এই পরেরটাও দুইটা আমার ব্যানারটা লম্বা লম্বা ছিল, আমারটা খুলে ফেলে এখানে দাঁড়িপাল্লার ব্যানার লাগাইছে। দাঁড়িপাল্লার ব্যানার লাগাইছে। এই যে এদের ঝুলে আছে এখনো, এই যে ঝুলে আছে, এই যে দাঁড়িপাল্লার ব্যানার দেখেন। এইখানে আমার ব্যানার ছিল, দেখেন এই যে সবাই দেখেন, এখানে আমার ব্যানার ছিল, খুলে দেখেন এই বরাবর লম্বা 3টা ব্যানার ছিল, এই 3টা খুলে দাঁড়িপাল্লার ব্যানার লাগাইছে। দেখেন যে এখন পর্যন্ত নির্বাচনের প্রচারণা কেমন এবং এই যে প্রচারণা কিভাবে করবো, এখানে প্রমাণ আছে। এইখানে আমার ব্যানার ছিল, এই ব্যানারটা পুরোটা খুলে দাঁড়িপাল্লার ব্যানার লাগাইছে। এই যে বাটপারগুলোর মুখোশ দেখেন, এটা বোঝা যাচ্ছে, দেখেন বোঝা যাচ্ছে যে এখানে ছিল বোঝা যাচ্ছে। দেখেন এইখানে গতকালকেও দেখে গেছি ছিল, হ্যাঁ লাগান ছিল না, এখানে ছিল না, এটা খুইলে হেদের ব্যানার লাগাইছে। এইটা বলে এরা বলে ইনসাফ করবে, তাহলে কে খুলছে, এটা কিভাবে আছে? এটা একটু সুনির্দিষ্টভাবে আমার লাগানো ছিল না এখানে, নামে বা কার বিরুদ্ধে, তাহলে এটা খুলছে কে এভাবে? তাহলে দেখেন এক জায়গায় একটা লাগানো আছে, সেখানে দাঁড়ান শোনেন, এক জায়গায় একটা লাগানো আছে, তার সঙ্গে একটা লাগানো উচিত। আগে কমন সেন্স দেখেন, এক জায়গায় লাগানো আছে, সেখানে আরেকটা লাগানো উচিত। সেখানে কি লাগানো উচিত বলেন? দেখেন হ্যাঁ, না তাহলে এটা হাওয়ায় তাহলে উনি একটু সরাই লাগাতে পারতো না, তাহলে এটা খুললো কিভাবে বলেন? এটা কোনো কথা? তাহলে এটা কি, এনে লাগানো ছিল 3টা, এনে একটা কেন? এটা কই গেল সেটা আমি বুঝেন বিষয়টা। দেখেন আমার বিষয় না, এখানে নীরব ভাই লাগাইছে না, এর পাশাপাশি লাগাইছে। দেখেন উনি আমারটার সাথে লাগালো কেন? বিষয়টা বুঝাই বলেন। এটা লাগাইতো হাড্ডি গুড্ডি ফাটাই দিত একবারে, লাগাইতো এখানে নীরব ভাইয়ের সাথে, নাকি উনি আমাদের সাথে লাগাইলো কেন? লাগায় এটা এইভাবে দেখেন পুরোটা ছিঁড়ে ফেলছে। দেখেন ভাই, যাদের অনেক টাকা পয়সা তাদের সমস্যা নাই, আমি আমার অল্প টাকা দিয়ে কিছু ব্যানার লাগাইছি। বাবা শোনেন, বাবা আমার কথা সোজা বুনেন। এই দাঁড়ান, এই মুরব্বী এদের শুনেন, বাবা আমার কথা শুনেন, আপনি এই তো শুনেন, নীরব ভাইয়ের ব্যানার আছে না, এই পাশে আসে না, এই শুনেন আমার মাইক দেন তো। দেখেন না, আমি সহজ করে বলি, এখানে নীরব ভাইয়ের ব্যানার আছে না, তো জামাতের লোকেরা নীরব ভাইয়ের ব্যানারের সাথে ব্যানার লাগাইতো, কেমন সাহস লাগাইতো এখানে? আমারে দুর্বল পাইয়া আমার 3টে ব্যানার ছিল এখানে, সেই 3টে ব্যানারের সঙ্গে লাগাইছে। বাস্তবতা হলো এখানে আমার ব্যানারটা ঝুলে আছে এখন, ঠিক আছে, আমার ব্যানারটা ঝুলে আছে, তারটা এখনো তার সঙ্গেই লাগানো এখানে। আমার প্রশ্ন হলো একই সঙ্গে লাগাতে হবে কেন? একটু সাইডে লাগাতে পারতো না? আমার কথাটা বোঝেন, অনেকে যুক্তিতর্ক দিচ্ছেন, কিন্তু বাস্তবতা আমার ব্যানারটা নাই এখন, এখানে খুলে ফেলেছে। এটাই তো বাস্তবতা, নাকি এটা একটা ভুল কিনা বলেন? ভুল না? সবাই কি মনে করেন এটা ভুল করছে? দেখেন আমি বলি, আমি সহজ করে বলতেছি, আমি ঢাকা 12 আসনের সবচেয়ে গরিব প্রার্থী, আমি সবচেয়ে কম ব্যানার লাগাইছি। এর মধ্যে যেখানে এইটুকু যদি সহ্য করতে না পারে, দেখেন এখান থেকে 20 গজ দূরে দাঁড়িপাল্লা ব্যানার লাগাইছে না একটা, ওইখানে লাগাইছে না, 20 গজ দূরে লাগাইছে না, তাহলে এখানে আমারটার সাথে লাগানোর কোনো দরকার ছিল বলেন? এই 20 গজ দূরে লাগাইছে এখানে, তাহলে দেখেন আমারটা ওইখানেও কিন্তু আমার আরেকটা ছিল, ওইখানে দাঁড়িপাল্লা ছিল না, ওখানেও কিন্তু আমার ছিল একটা, বুঝতে পেরেছেন? আপনারা একটু দেখে রাখবেন। শোনেন, আমার অফিস নাই, আমার বসারও জায়গা নাই, আপনারা বসার জায়গা দিলে আমি জায়গা পাবো। আমার বড় মাইকও নাই, এই ছোট মাইক দিয়ে জায়গায় আমি চিল্লাই। আপনারা আমার জন্য বললে আমার শব্দ যাবে, না হলে যাবে না।
কিন্তু শুধু একটু দেখে রাখবেন, এইভাবে আপনাদের সামনে তো লাগাই, এলাকার ভিতরে শান্তি দরকার আছে না? দেখেন দুটো মিছিল যাচ্ছে, একটা মিছিল আরেকটা মিছিলের পাশ কাটে যাওয়া উচিত না? নাকি মুখে মুখে যুদ্ধ করবে বলেন? এটাই তো ভদ্রতা। এইটাই যদি না হয় তাহলে নির্বাচনের নামে আগুন লাগবে না এলাকায়। আজকে আমারটাতে লাগাইছে, আমি একটা দুর্বল মানুষ, আমারটাতে লাগাইছে। এইটা কোদাল মার্কার সঙ্গে করতে পারতো, এইটা ফুটবলের সঙ্গে করতে পারতো। খালি বলেন হ্যাঁ না না, বলেন পারতো, বলেন পারতো। এত সহজ ছিল না। আমাদের ছোট পাইয়া এরকম করতেছে জায়গায় জায়গায়। গত দিনও আপনারা ভিডিও ভাইরাল হচ্ছে দেখছেন, আমার সবগুলো ফেস্টুনের উপরে সরকারি ফেস্টুন লাগাই দিয়েছে হানা ভোটের। দেখেননি আপনারা? দেখেননি? এটাই আর কি আপনাদের জানাই গেলাম, আর কিছু না।